ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা দেখব যে অন্নপূর্ণা যোজনার যে অফলাইন ফর্ম সেটা কিভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করা যায়। তো প্রথমে দেখুন অন স্ক্রিন এই ফর্মটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে প্রথমেই তিনটি কলাম আপনারা দেখতে পাবেন। এই তিনটি কলামের প্রথম কলামে আছে বিভাগ, দ্বিতীয় কলাম আছে বিকল্প বা ইনপুট এবং তৃতীয় কলামে আছে দেখুন নির্দেশনা। এই প্রত্যেকটা কলাম, প্রথম কলামে পারিবারিক পরিচয়ে যেটা আছে সেখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি। আপনার ফ্যামিলির যে হেড আছে তার নাম এখানে দিতে হবে, পুরো নাম। তারপর দেখুন আছে এবং এই পুরো নামটা আধার কার্ড অনুযায়ী যে নাম হবে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখুন আছে জন্ম তারিখ। এই জন্ম তারিখ মানে পরিবারের যে প্রধান সেই প্রধানের জন্ম তারিখ এখানে দিতে হবে এবং জন্ম তারিখটা কিভাবে হবে, দিন, মাস এবং বছর এই অনুযায়ী হবে। এরপর দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যে প্রধান তিনি পুরুষ, মহিলা না অন্যান্য যেটা হবে সেটা আপনারা এখানে বসাবেন। তারপর দেখুন 4 নম্বরে আছে পরিবারের প্রধানের আধার নাম্বার। এখানে আধার নম্বর দেবেন এই ঘরটাতে। এবং 5 নম্বর আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে নাম্বার পরিবারের যে প্রধানের তার নাম্বারটা দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কটি, এখানে সংখ্যায় লিখবেন, শুধুমাত্র সংখ্যায়। পরিবারের সদস্য সংখ্যা কত, সেখানে 6 হলে 6, 5 হলে 5, 1 হলে 1, যা হবে সেটা আপনারা এখানে লিখবেন। এরপরে ঠিকানাটা হচ্ছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন তার পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে, পুরো সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখতে হবে। তারপর আছে যোগাযোগের নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ পরিবারের যে প্রধান আছে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি তার আধার কার্ডের সাথে যার মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটাই যোগাযোগের নম্বরের জায়গাটায় এখানে উল্লেখ করবেন। তারপর 9 নম্বরে যেটা আছে সেটা দেখুন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্যের সমস্ত কিছু তথ্য এখানে আপনাদেরকে দিতে হবে। প্রথমে দেখুন পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে অন্যান্য বাড়ির যে সদস্য আছে সেই সদস্যদের কী সম্পর্ক। প্রথম যে সদস্য আছে তার নাম দিতে হবে, তার জন্মের তারিখ এবং তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার কী সম্পর্ক, অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে এই ব্যক্তির কী সম্পর্ক সেটা, এবং এই ব্যক্তির আধার নাম্বার এখানে দিতে হবে। এই একইভাবে সদস্য নাম্বার 2 অর্থাৎ পরিবারে আরও যদি কোনো সদস্য থেকে থাকে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তিনি ফিমেল না মেল সেটা এখানে লিখতে হবে এবং আধার নম্বর লিখতে হবে। এই একইভাবে দেখুন 3টে, 4টে এবং 5টা অর্থাৎ 5 জন সদস্যের আপনারা এখানে কিন্তু প্রত্যেকের ডিটেলস আপনারা দিতে পারবেন। এবং ডান দিকে দেখুন নির্দেশনা যে কলামটা আছে এখানে কী লেখা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ যেই সদস্যে যদি 1 নম্বর সদস্য কোনো ফিমেল হন তিনি যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে সেখানে যে হ্যাঁ বলে অপশানটা আছে এখানে কিন্তু আপনাদেরকে টিক দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন লেখা আছে বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন, অর্থাৎ 5 বছরে যদি কোনো পরিবারের সদস্যের বয়স হয় এবং তার আধার কার্ড যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আধারের যে আধার নাম্বার এই অপশানটা এসে আপনারা এনে লিখে দিতে পারেন, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল এখানে আপনারা লিখতে পারেন। এখানে 5 জন পরিবারের সদস্যের আপনারা তথ্য দিতে পারেন। তাহলে 9 নম্বর কলামটা গেল। এবার 10-এ যদি আসেন দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ পরিবারের যিনি প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি দেখুন প্রথম অপশানে এখানে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কে আছে সেটা, অ্যাকাউন্টের নাম্বার, IFSC কোড, হেড অফ দ্য ফ্যামিলি লিখবেন। এবং তারপরে দেখুন পরবর্তী যে সদস্য নাম্বার 1 বলতে প্রথমে যে সদস্য নাম্বার 1-এ যার নাম দেবেন 9 নম্বর অপশানে 10 নম্বরেও তার একইভাবে সেই নামটাই দেবেন এবং দিয়ে সদস্য নাম্বার 1-এ তার সমস্ত কিছু তথ্য দেবেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট, IFSC কোড, এই সমস্ত কিছু। এইভাবে এক এক করে 5 জন সদস্যের আপনারা একইভাবে সমস্ত কিছু তথ্য দিতে পারেন। এবং দেখুন ডান দিকে একটা অপশান আছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রদান করুন, অর্থাৎ এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্যটা আপনারা দেবেন তাতে যেন ডিবিটি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কী হবে, এবং আধার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কী হবে যে সেই অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ট্রান্সফার হতে সুবিধা হবে আর কি।
এরপর দেখুন 11 নম্বর অপশানে কী বলছে, বলছে এপিক। এপিক মানে কি, এবং এপিক মানে হচ্ছে ভোটার আই কার্ড। এই ভোটার আই কার্ড হেড অফ দ্য ফ্যামিলির এবং সকল প্রাপ্তবয়স্ক যে সদস্য এই পরিবারে আছে তাদের সকলের ভোটার তালিকায় অংশ নম্বর সহ। তাহলে কি বলেছে, হেড অফ দ্য ফ্যামিলির আপনাদের এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর অর্থাৎ কোন বিধানসভার অন্তর্গত তিনি এবং তার ভোটার লিস্টে যে অংশ নম্বরটি আছে সেই অংশ নম্বরটি এখানে বসাতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 অর্থাৎ 5 জন সদস্যের আপনারা সেই একইভাবে সমস্ত সদস্যের বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর আলাদা আলাদা করে আপনারা এখানে লিখতে পারেন। 11 নম্বর অপশান। এরপর আসে 12 নম্বর। 12 নম্বরে কী আছে, বিভাগ। বিভাগ মানে আপনারা কিসের আন্ডারে পড়ছেন, মানে আপনাদের ফ্যামিলি সেটা কি অসংরক্ষিত বা ইউআর মানে কাস্ট, এখানে জেনারেল কাস্ট। আচ্ছা, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল অর্থাৎ ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, নাকি তপশিলি উপজাতি বা শিডিউল কাস্ট, না তপশিলি জাতি বা শিডিউল কাস্ট, বা তপশিলি উপজাতি না শিডিউল ট্রাইব, ওবিসি, কোন কাস্ট সেই কাস্ট এখানে সেই বক্সে টিক দিতে হবে এবং তার শংসাপত্রও কিন্তু এর সাথে জমা দিতে হবে। আচ্ছা, এর পরের দেখুন অপশান 12 বলেছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। সঠিক হলে টিক চিহ্ন দিন। এখানে কি বলেছে, বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। 2 নম্বরে আছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ আপনার রেশন কার্ডটি কী আছে, AYY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 না ভর্তুকিহীন, কী ধরনের রেশন কার্ড আছে সেটা এখানে দেবেন। 3 নম্বর অপশান দেখুন, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ আপনি কি প্রতি মাসে মাসে রেশন তোলেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। আচ্ছা, গ আছে সম্পদ। সম্পদ এখানে কি আছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, অর্থাৎ আপনার যে বাড়ি সেটা কটা রুম আছে, 3টের বেশি কি রুম আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না, যেটা হবে সেটাই টিক চিহ্ন। পারিবারিক জমির মালিকানা, আপনাদের পরিবারে কতটা জমি আছে তার মালিকানা এখানে দিতে হবে। পরিবারটা কি জমির মালিকানার অধীন, অর্থাৎ আপনার পরিবারে কি নিজস্ব জমি আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় সেখান থেকে দিতে হবে, দেখুন রেজিস্ট্রেশনের নথি দিতে হবে, মিউটেশনের কপি বা আরওআর মানে পর্চা, যে পর্চা সেই পর্চার কপি কিন্তু জমা দিতে হবে। তারপর 3 নাম্বার, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত আছে, অর্থাৎ যতজন সদস্য পরিবারের সকলের নামে মোট কত জমি আছে সেটা শতকে হিসাব করে এখানে উল্লেখ করতে হবে। তারপর 4 নম্বর, যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ আপনাদের কি কোনো নিজস্ব প্রাইভেট গাড়ি আছে। অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি, অর্থাৎ আপনাদের কি কোনো প্রাইভেট গাড়ি আছে, হ্যাঁ হলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে কী ধরনের গাড়ি, গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এখানে, অর্থাৎ গাড়ির যে নাম্বার সেই নাম্বার উল্লেখ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, কটা গাড়ি আছে সেটা উল্লেখ করতে হবে এবং গাড়ি যেগুলো আছে তার রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। এখানে দেখুন গাড়ি কী গাড়ি আছে, জিপ গাড়ি, ট্রাক্টর যদি হয় সেগুলো এখানে তার মডেলগুলো উল্লেখ করতে হবে। 5 নম্বর আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনি কি কোনো স্বাস্থ্যর বিমা করিয়ে রেখেছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে কী ধরনের সেটা বিমা, সরকারি বিমা নাকি বেসরকারি বিমা এবং বিমার প্রিমিয়াম কত সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এখানে প্রত্যেক সদস্যের আলাদা আলাদা বিমা আছে কিনা সেটা এখানে চেয়েছে। দেখুন সরকারি, হেড অফ দ্য ফ্যামিলির যদি বিমা থাকে, সরকারি না বেসরকারি সেটা লিখবেন। বিমার অঙ্ক কত, অর্থাৎ সাম অ্যাসিওর্ড কত, এবং বিমার প্রিমিয়ামের যে বিবরণ সে পুরো বিবরণগুলো এখানে প্রত্যেক সদস্য 1 2 3 4 করে প্রত্যেক সদস্য যজন সদস্য আছে প্রত্যেকের আপনারা এখানে উল্লেখ করবেন। ঘয়েতে দেখুন আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, এখানে হ্যাঁ বা না, অর্থাৎ আপনাদের পরিবারের কোনো সদস্য কি ইনকাম ট্যাক্স প্রদান করে, যদি ইনকাম ট্যাক্স হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। 2 কি বলছে, পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে না নেই, যদি থাকে যার যার থাকবে সেগুলো উল্লেখ করতে হবে, যদি থাকে তাহলে হ্যাঁ, তাহলে তার নাম এবং প্যান কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় তার নাম, তার প্যান কার্ড, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে প্রত্যেক সদস্যের যতজনের প্যান কার্ড আছে তার নাম এবং প্যান কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। 3 নম্বর, কর্মসংস্থানের ধরন কি আছে, পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কী করেন, তিনি কি সরকারি চাকরি করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত বা উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি,
নাকি আংশিক সময়ের কর্মরত অর্থাৎ পার্ট টাইম কিছু কাজ করেন, নাকি অসংগঠিত কোনো ক্ষেত্রে কাজ করেন, নাকি পরিযায়ী শ্রমিক, বেকার, না অন্যান্য। যার যেটা হবে হেড অফ দ্য ফ্যামিলি প্রথমেরটাই উল্লেখ করতে হবে, যেটা সব থেকে উপযুক্ত সেই ঘরটা এখানে টিক দিতে হবে। সে এই একইভাবে সদস্য একের ক্ষেত্রেও তাই, তিনি কি করেন, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, যার যেটা প্রযোজ্য হবে 1, 2 করে প্রত্যেক সদস্যের আলাদা আলাদা করে এখানে কিন্তু একদম 5 নম্বর সদস্য পর্যন্ত উল্লেখ করতে হবে। 4 নম্বর অপশান কী আছে, পারিবারিক শিক্ষিত বা প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন শিক্ষিত মানুষ আছে এবং কতজন অশিক্ষিত সেটা এখানে উল্লেখ করতে হবে। শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে 1, 2, 3, 4 করে যতজন হবে, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের 1, 2, 3, 4 করে পুরোটা উল্লেখ করতে হবে। পরিবারের যিনি প্রধান তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, যেটা হবে সেটাই টিক দেবেন, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা এখানে লিখবেন। এবং পরিবারের সকল যে সর্বোচ্চ ব্যক্তিরা আছেন, মানে পরিবারের যে সমস্ত শিক্ষিত ব্যক্তিরা আছে তাদের যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে লিখতে হবে, উল্লেখ করতে হবে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে যারা শিক্ষিত ব্যক্তি। এইভাবে দেখুন 5 জন সদস্যর এখানে আপনারা উল্লেখ করতে পারবেন। 5 নম্বরে কী আছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ আপনাদের পরিবারের কোনো সদস্য কি কোনো রকম কোনো সাংবিধানিক পদের সাথে পদ আছে, বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক এরকম কোনো পদ কি তিনি হোল্ড করছেন, সেক্ষেত্রে তাকে হ্যাঁ বা না এতে উত্তর দিতে হবে। যিনি থাকবেন তার সদস্য নম্বর সেখানে উল্লেখ করতে হবে, এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে স্বঘোষিত, স্বঘোষণা সহ সেলফ ডিক্লারেশন সহ সেটা জমা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ কোনো সদস্য কি সরকারি কোনো চাকরি করতেন, বর্তমানে পেনশন পান, সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি পেনশন পান তাহলে সেই সদস্যদের নম্বরটা এখানে উল্লেখ করতে হবে, এবং পেনশনের যে স্লিপ সেটা কিন্তু এখানে দিতে হবে ফর্মের সাথে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ কোনো সদস্য কি জিএসটি দেন, যদি জিএসটি হয় হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এবং যদি জিএসটির উল্লেখ থাকে সেক্ষেত্রে জিএসটি নাম্বার এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, অর্থাৎ আপনার পরিবারের মোট কত টাকা ইনকাম করে সেটা এখানে অঙ্কে আপনাকে লিখে দিতে হবে। অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনাদের পরিবারে যদি কোনো সদস্য সিএএ আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন, যদি না করে থাকেন প্রযোজ্য নয় লিখবেন, যদি আবেদন করে থাকেন আবেদন করা হয়েছে সেক্ষেত্রে এটা লিখবেন, এবং আবেদনের নাম্বার এখানে লিখবেন। একইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 করে 5 জন সদস্য সর্বাধিক আপনাদের যতজন সদস্য হবে তাদের সমস্ত তথ্য এখানে দেবেন। 2 নম্বরে দেখুন আছে আসন্ন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট কেসিসি, এই সমস্ত কিছু যদি থাকে কারোর সেটা দিতে হবে এখানে। অর্থাৎ ক্রেডিট কার্ড আছে নাকি পরিবারের সমস্ত সদস্যদের হেড অফ দ্য ফ্যামিলি সহ 5 জনের এখানে পরপর উল্লেখ করতে হবে, যদি কারো থেকে থাকে তাহলে দিতে হবে। আর 3 নম্বর আছে দেখুন, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ আপনার যদি এসআইআর কারোর নাম বাদ থাকে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। এসআইআর কারোর নাম বাদ গেলে সেটা কি ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, এবং যদি নাম বাদ না পড়ে সেক্ষেত্রে না দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে মামলার পুরো বিবরণ এখানে দিতে হবে। এরপরে দেখুন নেক্সট আচ্ছা সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। আচ্ছা এক্ষেত্রে কী হবে, 1 নম্বর আছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো শিশু থাকে ছোট সদস্য, সেক্ষেত্রে সে যদি বিদ্যালয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে তার বিবরণ কিন্তু দিতে হবে, শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়ে সেটা দিতে হবে, বিদ্যালয়ের নাম দিতে হবে, বিদ্যালয়ের ধরন দিতে হবে, অর্থাৎ বিদ্যালয় কোন বিদ্যালয়ে পড়ে, সে কি সরকারি স্কুলে পড়ে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে কিছু, এবং বিদ্যালয়ের ধরন কী ধরনের স্কুলে পড়ে, ওপেন স্কুল নাকি হোম স্কুল, সমস্ত কিছু এখানে দিতে হবে, যে ধরনের স্কুলে পড়ে। আচ্ছা দ্বিতীয় তথ্য এখানে দেখুন, স্বীকৃত মাদ্রাসা থেকে পড়ে কি অন্যান্য মাদ্রাসা থেকে পড়ে, যা হবে সেটা দিতে হবে। সদস্য 2-এরও একইভাবে, যতজন বাচ্চা শিশু থাকবে আপনার পরিবারে এবং বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের প্রত্যেকের ডিটেলস এখানে দিতে হবে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা,
অর্থাৎ শিশুদের টিকাকরণ কি শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে। যদি শুরু হয় এখানে শুরু বা সম্পূর্ণ হয়ে গেছে সেটা দেখবেন, বা টিকাকরণ করাই হয়নি সেটাও দেবেন। প্রত্যেকটা শিশুর একইভাবে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, অর্থাৎ পোলিও যে কার্ড থাকে সেই কার্ডের যে আইডি থাকে সেই আইডিটা আপনাকে এখানে দিতে হবে। যদি না হয় তাহলে টিকা শেষ, টিকা নেওয়ার তারিখ, টিকা না দেওয়ার কারণ এখানে আপনাকে জানাতে হবে। এরপর আসি 6, এখানে বলেছেন সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পান? যদি পান তাহলে প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে। পরিবারের যদি প্রধান পান সেক্ষেত্রে হ্যাঁ বা না, এবং প্রকল্প পরপর দেখুন 5টা অপশান আছে, যটা প্রকল্প আপনি পান সমস্ত কিছু উল্লেখ করতে হবে। তার পরপর আছে 5 জনের এখানে অপশান আছে, 5 জন সদস্যর যটা হবে সদস্য প্রত্যেকটা এখানে উল্লেখ করা যাবে। এরপরে দেখুন, আচ্ছা এর পরের যে অপশানটা এটা আপনাদের জন্য নয়, এটা হচ্ছে অফিস ব্যবহার করবে এই জায়গাটায় যদি ফর্ম বাদ যায় কী কারণ সেটা লেখার জন্য। এবং তারপরে আছে একটা ঘোষণাপত্র এবং সম্মতিপত্র, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলো বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনি সম্মত বলে যে অপশানটা লেখা আছে ওখানে টিক চিহ্ন দেবেন, দিয়ে নিজে সই করবেন। এবারে দেখুন এখানে পরিবার যে কথাটা বারবার আসছিল, যে পরিবারের সমস্ত লোকের তথ্য, এই পরিবার বলতে এখানে একটা অপশানে বলে গিয়েছে যে পরিবার বলতে কাদেরকে বোঝাচ্ছে না, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝাচ্ছে যারা সাধারণত একসাথে বসবাস করে এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, তারাই হচ্ছে পরিবার। আর নিচে যে অপশানটা আছে দেখুন এই জায়গাটা হচ্ছে পূরণ করে আপনাদেরকে রিসিভ হিসাবে দেবেন যারা অফিসার থাকবেন তারা। এই জায়গাটা পূরণ করে তাদের সই, স্ট্যাম্প এবং পদ সমস্ত কিছু লিখে এইটাকে আপনারা পূরণ করে দেবেন। এই যে দেখুন 12 পাতার একটা ফর্ম, এই ফর্মটা আপনাদেরকে সুন্দর করে ফিল আপ করে এর সাথে সমস্ত কিছু তথ্য দিয়ে এটাকে আপনাদেরকে আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে সেখানে যেয়ে জমা দিতে হবে। তো এই ফর্মটা আপনারা দেখে নিলেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।